হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। একঘেয়েমি রুই মাছ খেতে আর ভালো লাগে না, তাই তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি রুই মাছের পাতুরি। তার জন্য প্রথমে আমি কয়েকটা রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এবার মাছের মধ্যে একে একে সর্ষে পোস্ত বাটা, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, আর এখানে আমি কলা পাতাগুলো একটু আগুনে সেঁকে রেখেছি। দেখো কি সুন্দর নরম হয়েছে। এবার আমি একটা মাছ পাতার উপরে দিয়ে দেবো আর একটু মশলাও দিয়ে দেবো। আর সরস্বতী পুজো তো চলে গেল, তোমরা কে কেমন কোথায় ঘুরলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো দেখো, কিন্তু কোনো কমেন্ট করো না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এই যেভাবে ভাঁজ করে পাতাটা ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা পাতা মোড়ানো হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে সব পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর একদম লো ফ্লেমে পাতুরিগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখো, পাতাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সব কটা পাতুরি আমার উল্টানো হয়ে গেছে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনাটা তুলেছি। দেখো, রেডি হয়ে গেছে আমাদের পাতুরি। দেখো তো পাতুরিটা কেমন হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে।